হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ক্লাস 11-এর বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন এবং তার বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারগুলো। তো চলো শুরু করা যাক তাহলে। তো শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমি ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে টপিকগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কাছে তুলে ধরতে পারি। ওকে, তো অ্যামাইনো অ্যাসিড কী জিনিস আগে আমাদের সেটা জানতে হবে। হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড? এক ধরনের জৈব মলিকিউলস যার মধ্যে একটি অ্যামাইনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, যা কিনা আমার প্রোটিন তৈরিতে সাহায্য করবে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকবে? আমার অ্যামাইনো গ্রুপ বা কার্যকরী মূলক NH2 ও কার্বক্সিল গ্রুপ যুক্ত একটি অ্যাসিড, যা কিনা প্রোটিন তৈরিতে সাহায্য করে। ওকে, তো এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আর কি জিনিস থাকে? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বন থাকে। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার যদি আমরা দেখি এইরকম হয়, এখানে একটা আর, এদিকে COOH, এদিকে NH2। এই আরকে বলা হয় অ্যালিফ্যাটিক গ্রুপ। আরকে কি বলা হয়? অ্যালিফ্যাটিক গ্রুপ। তো এই কার্বনটা যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে, এই কার্বনে কিন্তু চারটে আলাদা আলাদা জিনিস রয়েছে। ওকে, NH2 রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বক্সিল গ্রুপ রয়েছে। এই আর গ্রুপের মধ্যে অনেক কিছু জিনিস থাকতে পারে, এটাকে অ্যালিফ্যাটিক গ্রুপ বলা হয়। এখানে যা কিছু থাকতে পারে তার উপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাসগুলো পড়বো। তো কার্বনের যেহেতু চারটে হাতে আলাদা আলাদা জিনিস রয়েছে, এই জন্য এই ধরনের কার্বনকে বলা হয় অ্যাসিমেট্রিক কার্বন, অসদৃশ কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন। আচ্ছা, আরও একটা জিনিস কি, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের NH2টা পজিটিভ এবং COH-টা নেগেটিভ চার্জ প্রদান করে। যেহেতু একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটোই রয়েছে, তাই এই অ্যামাইনো অ্যাসিডকে অ্যাম্ফিপ্যাথিক বা অ্যাম্ফোটেরিক অণুও বলা যেতে পারে বা মলিকিউল বলা যেতে পারে। এই যে অ্যামিনো অ্যাসিডটা, যার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ আয়ন, এবং কখনো কখনো দেখব যে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যার মধ্যে পজিটিভিটি বেশি আছে, যার মধ্যে নেগেটিভিটি বেশি আছে। তো অধিক পজিটিভ চার্জযুক্ত অ্যামাইনো অ্যাসিড বা অধিক নেগেটিভ চার্জযুক্ত অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে এমন একটা অ্যাসিড বা ক্ষারের মাধ্যমে রাখলে পারে, যদি সেই অ্যামাইনো অ্যাসিডের নেট চার্জ 0 হয়, তখন সেই ক্ষারের মাত্রা বা pH মাত্রাকে, সেই পয়েন্টটাকে বলা হবে আইসো ইলেকট্রিক পয়েন্ট। সাপোজ এটা একটা নর্মাল অ্যামাইনো অ্যাসিড যার একটাই পজিটিভ গ্রুপ আছে, একটা নেগেটিভ গ্রুপ আছে, তাহলে এটা অলরেডি নিউট্রাল অবস্থায় আছে। কিন্তু কোনো অ্যামাইনো অ্যাসিড যদি আমরা দেখি যার মধ্যে NH2 দেখা গেল বেশি আছে, অর্থাৎ পজিটিভিটি বেশি আছে, COH বেশি আছে NH2-র তুলনায়, তাহলে নেগেটিভিটি বেশি আছে। এবার সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে এমন কোনো অ্যাসিড বা ক্ষারের মাধ্যমে রেখে, যেখানে pH-এর মাত্রায় এমনভাবে সেটাকে নিয়ে আসা হয় যাতে নেট চার্জটা 0 হয়, সেই pH-টাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট বা আইসো ইলেকট্রিক pH। আইসো ইলেকট্রিক পয়েন্ট বা আইসো ইলেকট্রিক pH কি হয় না, যে pH মাত্রায় কোনো অ্যামাইনো অ্যাসিডের নেট চার্জ 0 হয়, অ্যামাইনো অ্যাসিডের না পজিটিভ না নেগেটিভ, নেট চার্জ 0 হয়, তাকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। ওকে, তাহলে এই অ্যামাইনো অ্যাসিড আমার কি কাজে লাগছে? একটা বায়োমলিকিউল যা কিনা আমার প্রোটিন তৈরির কাজে লাগছে। প্রোটিন তৈরিতে আমার কাজে লাগে এই অ্যামাইনো অ্যাসিড, এই জন্য একে বায়োমলিকিউলস বলা হয়। এবং এই প্রোটিন তৈরি হয় কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতে যে সাহায্য করে সেটাকে বলে পেপটাইড বন্ধনী। সেটাকে কি বলে? পেপটাইড বন্ধনী। এবার এই অ্যামাইনো অ্যাসিড মূলত 20 থেকে 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কত ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 22 টাইপস অ্যামাইনো অ্যাসিড রয়েছে।
তার মধ্যে 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, বাকি 10টা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য নয় এমন, এবং 2টো সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই যে 22টা অ্যামাইনো অ্যাসিড, এই 22টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমার প্রোটিন তৈরির কাজে লাগে, এবং এই 22টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 22টা অ্যামাইনো অ্যাসিড বারবার রিপিট হয়ে হয়ে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে পারে। সাপোজ এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যাসিড, এইভাবে করে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি করার মাধ্যমে আমার একটা প্রোটিন তৈরি করতে পারে। এটা কি? এটা একটা সাপোজ প্রোটিন। এই গোলগুলো কি? অ্যামাইনো অ্যাসিড। এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতগুলো আছে তার উপর ভিত্তি করে প্রোটিনের অনেক রকমের শ্রেণীবিন্যাস হয়। তো এই যে একটা চেনের মতো তৈরি হলো, এটাকে আমরা বলতে পারি পলিপেপটাইড চেন। এটাকে আমরা কি বলতে পারি? পলিপেপটাইড চেন। এবার এই পলিপেপটাইড চেন বা প্রোটিন এর যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে পরে কিন্তু আমি অ্যামাইনো অ্যাসিডগুলোকে আলাদা আলাদা করে পেয়ে যাব। ওকে, তো এই যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমি বললাম 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। সেটা কি জিনিস? 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাদের বলবো? যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমার বডি ফরমেশনের জন্য, বডির মধ্যে আমার শরীরটাও পুরো প্রোটিন দিয়ে তৈরি হয়। চুলের মধ্যে কেরাটিন প্রোটিন, নখের মধ্যে কেরাটিন প্রোটিন রয়েছে, মাসেলসে কোলাজেন প্রোটিন রয়েছে। তো পুরো বডিটাই কিন্তু আমার প্রোটিন দ্বারা গঠিত হয়, বিভিন্ন রকমের প্রোটিন দ্বারা গঠিত হয়। তো এই বডি ফরমেশনের জন্য ইন টার্মস আমার অ্যামাইনো অ্যাসিড দরকার, কারণ প্রোটিন তৈরি করতে হবে শরীরের মধ্যে। তো প্রোটিন তৈরি করার জন্য অ্যামাইনো অ্যাসিড দরকার। তো যে অ্যামাইনো অ্যাসিডগুলো বডি বিল্ডিংয়ের জন্য, বডি ফরমেশনের জন্য দরকার, সেগুলোকে আমরা বলছি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আরও একটা পয়েন্ট কি, এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো আমার বডিতে সিনথেসিস হয় না, আমাকে এটা বাইরে থেকে ডায়েটের মাধ্যমে নিতে হয়, বিভিন্ন খাদ্যবস্তু আহরণের মাধ্যমে নিতে হয়। যে প্রাণীজ প্রোটিন উৎস, যে উদ্ভিজ্জ প্রোটিন উৎস খাদ্য হিসাবে আমরা ব্যবহার করি, সেই প্রোটিনগুলো থেকে আমরা কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডগুলো ডেরাইভ করি। তারপর সেগুলো আমার শরীরের মধ্যে অ্যাসিমিলেট হয়ে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে এবং আমার বডি ফরমেশনে সাহায্য করে। অন্যদিকে নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আমার বডিতে সিনথেসিস হয়, আমাকে বিভিন্ন ডায়েটের মাধ্যমে সেগুলোকে নিতে হয় না। তো 10টা অ্যামাইনো অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। সেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম আমরা অন্ততপক্ষে মনে করে নেব। সেই নামগুলো মনে রাখার একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে টিম প্রাইভেট হল। টিম প্রাইভেট হল, এই ফর্মটা আমরা মনে রাখবো। এই দিয়ে আমরা 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখার চেষ্টা করব। টি থেকে ট্রিপ্টোফ্যান, আই থেকে আইসোলিউসিন, এম থেকে মিথিওনিন, পি থেকে ফিনাইল অ্যালানিন, ভি থেকে ভ্যালিন, টি থেকে থ্রিওনিন, এইচ থেকে হিস্টিডিন, এ থেকে আর্জিনিন, এল থেকে লাইসিন এবং অপর একটি এল থেকে লিউসিন। ওকে, এইগুলো হয়ে গেল আমার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অনেকগুলোই পড়ে, বাকিগুলো যেগুলো আমরা ক্লাসিফিকেশনের মাধ্যমে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম জেনে নেব। কিছু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এখানেও রয়েছে। এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা এই অ্যালিফ্যাটিক গ্রুপের ভিত্তিতে, এই 20টা, টোটাল 22টা অ্যামাইনো অ্যাসিড, মোটামুটি 20টার মতো অ্যামাইনো অ্যাসিডকে আমরা অ্যালিফ্যাটিক গ্রুপের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করব। ওকে, তো এটা আমরা ইরেজ করে দিই। নেক্সট আমরা অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অ্যামাইনো অ্যাসিড এর শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন।
কিসের ভিত্তিতে? না অ্যালিফ্যাটিক গ্রুপের ভিত্তিতে। অ্যালিফ্যাটিক গ্রুপের ভিত্তিতে। প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটাকে রাখবো আমরা, সেটি হচ্ছে আমার নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। তারপরে আমরা রাখছি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তারপরে বেসিক অ্যামাইনো অ্যাসিড বা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। তারপরে চলে যাই আমরা, নিউট্রাল হলো, অ্যাসিডিক হলো, বেসিক হলো, এবার আমরা করে নেব সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। এরপর আমরা করে নেব অ্যালকোহল যুক্ত অ্যামাইনো অ্যাসিড। এরপর আমরা করে নেব অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এবং পরিশেষে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো 1 2 3 4 5 6 7 এই 7 ধরনের আমি অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব অন দ্য বেসিস অফ অ্যালিফ্যাটিক গ্রুপ। তো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড কী জিনিস, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড কী জিনিস, বেসিক অ্যামাইনো অ্যাসিড, সালফারযুক্ত, এগুলো কী জিনিস আমরা সেটা বুঝে নেব আগে, তারপর তার উদাহরণগুলো আমরা পড়ব। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডে যেটা থাকবে, একটা NH2 গ্রুপ থাকবে এবং একটা COH গ্রুপ থাকবে, এটা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। অন্যদিকে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডে কী হবে, অ্যামিনো গ্রুপ একটাই থাকবে কিন্তু কার্বক্সিল গ্রুপ দুটো থাকবে। নর্মাল যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এইভাবে দেখতে পারবো। বেসিক অ্যামাইনো অ্যাসিডে দুটো অ্যামিনো গ্রুপ থাকবে কিন্তু একটি কার্বক্সিল গ্রুপ থাকবে। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ থাকবে, একটি COH গ্রুপ থাকবে এবং তার সঙ্গে এক্সট্রা হিসাবে অ্যাড থাকবে সালফার। ওকে, একটি সালফার বা দুটি সালফার থাকবে, সালফার যেটা সালফোহাইড্রিল গ্রুপ হিসাবে থাকবে। অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি থাকবে না, এখানে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে আর এক্সট্রা হিসাবে একটা বা দুটো বা তিনটে হোয়াট এভার OH বা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডে কি থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা COH গ্রুপ থাকবে, তার সঙ্গে থাকবে বেনজিন বলয় বা বেনজিন রিং, বেনজিন বলয়। ওকে, অন্যদিকে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডে কি থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, তার সঙ্গে থাকবে একটা কার্বক্সিল গ্রুপ এবং পার্শ্ব শৃঙ্খল যুক্ত বেনজিন বলয়, পার্শ্ব শৃঙ্খল যুক্ত বেনজিন বলয় থাকবে। ওকে, এইভাবে করে আমরা ডিফাইন করতে পারবো কাদের, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড, অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে আমার অ্যারোমেটিক ও হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিডগুলো। তো এবারে আমরা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডগুলোর স্ট্রাকচার পড়ে নেব, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম উদাহরণ সহ আমরা পড়ে নেব। নিউট্রাল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পড়ে তার এক্সাম্পল আমরা দেব, সেটা মনে রাখার জন্য রাখবো ভিলাজ, 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 ভি থেকে ভ্যালিন, আই থেকে আইসোলিউসিন, এল থেকে লাইসিন,
এ থেকে অ্যালানিন এবং জি থেকে আমার গ্লাইসিন। কেমন? আচ্ছা, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পলে আমরা পড়ব অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট। ওকে, বেসিক অ্যামাইনো অ্যাসিডে আমরা পড়ব, বেসিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমার পড়ে যাবে সরি এখানে লাইসিন হবে না, লিউসিন হবে, এটা লিউসিন হয়ে যাবে আমার। বেসিক অ্যামাইনো অ্যাসিডে পড়বে আমার লাইসিন এবং আর্জিনিন। বেসিক অ্যামাইনো অ্যাসিডে আমার কি পড়ে যাবে? লাইসিন এবং আর্জিনিন, লাইসিন আর্জিনিন। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পলে আমার চলে আসবে সিস্টেইন ও সিস্টিন, মিথিওনিন, মিথিওনিন। আচ্ছা, অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়বে সেরিন, থ্রিওনিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়বে টাইরোসিন ও ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। এবং পরিশেষে আমার হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল আসবে প্রোলিন, হিস্টিডিন, এইসব। কেমন? এইগুলো হয়ে গেল আমার ক্লাসিফিকেটরি স্কিম। এবার আমরা এদের মধ্যে থেকে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার করে দেখব, যে পয়েন্টের ভিত্তিতে আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্লাসিফাই করলাম। যেমন ধরো সরলতম অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে আমার গ্লাইসিন। গ্লাইসিনের আমরা স্ট্রাকচার করে দেখব। গ্লাইসিন এরকম কার্বনের 4টা হাত দেব। কি বলেছে? একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ দিলাম, একটা অ্যামিনো গ্রুপ দিলাম, একটা এইচ, আরেকদিকে অ্যালিফ্যাটিক গ্রুপের এখানে আর এর এখানে আরেকটা এইচ থাকবে। ওকে, তো এইটা হয়ে গেল সরলতম অ্যামাইনো অ্যাসিড, যার নাম হচ্ছে গ্লাইসিন। যার নাম কি? গ্লাইসিন। ওকে, এরপরে নেক্সট আমরা এর স্ট্রাকচারের সঙ্গে সরলতম একটা স্ট্রাকচার করে থাকবো, সেটা হচ্ছে অ্যালানিন। সি 4টা হাত, COOH, NH2, এইদিকে একটা এইচ, এটা আমার অ্যালিফ্যাটিক গ্রুপ, আর গ্রুপ, এখানে আমি বক্স করে দেবো। নেক্সট এইদিকে চলে আসবে আমার অ্যালিফ্যাটিক গ্রুপে এখানে CH3, এটা আর গ্রুপ। এটা হয়ে গেল কার স্ট্রাকচার? অ্যালানিন। ওকে, নেক্সট আরেকটা স্ট্রাকচার করব আমরা ভ্যালিনের, HCOH, NH2, জাস্ট এখানে চেঞ্জ হবে CH, CH3, CH3। দেখো এই জায়গাটা চেঞ্জ হলো, আর গ্রুপ। অ্যালিফ্যাটিক গ্রুপটা বারবার চেঞ্জ হচ্ছে এবং এর নাম হয়ে গেল তখন ভ্যালিন। তাহলে গ্লাইসিনের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক গ্রুপে একটা হাইড্রোজেন ছিল, অ্যালানিনের ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ ছিল, ভ্যালিনের ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ উইথ কার্বন রয়েছে। এটা হয়ে গেল আমার নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিসের স্ট্রাকচার পড়ছি আমরা? নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। নাও এরপর আমরা পড়বো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডে কি বলেছে? একটা অ্যামিনো গ্রুপ থাকবে, দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে। একটা অ্যামিনো গ্রুপ থাকবে, দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে। যেমন ধরো অ্যাসপার্টিক অ্যাসিড, প্রথমটা কি বলছে? অ্যাসপার্টিক অ্যাসিড,
COOH NH2 এদিকে H। এবার এক্সট্রা যে গ্রুপটা থাকবে, এক্সট্রা COH গ্রুপটা কিন্তু অ্যালিফ্যাটিক গ্রুপে অ্যাড হবে, যেমন কি CH2COOH। এইখানে কিন্তু এক্সট্রা একটা কার্বক্সিল গ্রুপ চলে আসলো, দুটো কার্বক্সিল গ্রুপ হয়ে গেল। এর নাম হয়ে গেল আমার অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, আরেকটা স্ট্রাকচার করি আমরা গ্লুটামিক অ্যাসিডের, CNH2COOH, এখানে H, এখানে CH2CH2COOH। এইটা আমার অ্যালিফ্যাটিক গ্রুপ হয়ে গেল, এর নাম হয়ে গেল গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট। ওকে, তো এইভাবে আমরা অ্যালিফ্যাটিক গ্রুপগুলো চেঞ্জ করার মাধ্যমে এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড করতে থাকবো। নেক্সট আমরা করব অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের বেসিক অ্যামাইনো অ্যাসিডের একটা স্ট্রাকচার। বেসিক অ্যামাইনো অ্যাসিড আমরা এখানে কিনে নেব, বেসিক অ্যামাইনো অ্যাসিড আমরা এখানে নিয়ে নেব আর্জিনিন। বেসিক অ্যামাইনো অ্যাসিড কি বলছে, অ্যামিনো গ্রুপ দুটো করে থাকবে, এখানে H দিয়ে দিই, COOH NH2 CH2 হোল 4 NH2। এই হয়ে গেল আমার, এখানে CH2 চারটে থাকবে, তারপর NH2 থাকবে। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, CH2 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 NH2, একটু বড় মলিকিউলটা, তাই না? এইভাবে লেখা যেতে পারে, অথবা CH2 হোল 4 NH2 দিতে পারি আমরা। এটা হয়ে গেল আর্জিনিনের স্ট্রাকচার। ওকে, নেক্সট আমরা চলে যাই সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের গঠনে। সিস্টেইন এবং সিস্টিন এই মলিকিউলগুলোর মধ্যে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে দুটো সিস্টেইন মলিকিউল নিয়ে সিস্টিন মলিকিউল তৈরি হয়। এটা আমরা মাথায় রাখবো, সিস্টেইন মলিকিউলের স্ট্রাকচার আগে আমরা করি, তারপর সিস্টিন তৈরি করব। যেমন কি বলছে, সি এদিকে COH, এদিকে NH2 একটা হাইড্রোজেন, আর এখানে কি থাকবে আমার কার্বক্সিল গ্রুপ থাকবে, CH2SH সালফোহাইড্রিল গ্রুপ, যেখানে সালফার আছে। মানে এই টোটালটা হচ্ছে অ্যালিফ্যাটিক গ্রুপটা আমার। তো এটা কার স্ট্রাকচার, এটা হচ্ছে সিস্টেইন। দুটো সিস্টেইন মলিকিউল মিলে তৈরি হয় সিস্টিন। কীরকম, আমরা পাশাপাশি আর একটা স্ট্রাকচার করি, CH COOH NH2 CH2SH। আচ্ছা, এইদিকেও আর একটা লিখি, সিস্টেইন NH2 COOH CH2S বা HS দিলাম। এবার এই দুটো হাইড্রোজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে H2 হিসেবে বেরিয়ে যাবে, আর নিজেদের মধ্যে সালফার দিয়ে এরা যুক্ত থাকবে। এই যে দুটো সালফার ডাইসালফাইড বন্ড করে যুক্ত আছে এই মলিকিউলটা, এটার নাম হয়ে গেল, এটা তখন আমার কি হয়ে গেল, এইটা হচ্ছে আমার সেই অ্যালিফ্যাটিক গ্রুপটা, এই মলিকিউলটার নাম হয়ে যাবে সিস্টিন। এটার নাম সিস্টিন, নট সিস্টেইন, ইট ইজ সিস্টিন। ওকে, তাহলে আমার সালফারযুক্ত দুটো অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। এরপর আমরা পড়ব অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিড, সেরিন এবং থ্রিওনিন। অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিড সেরিন এবং থ্রিওনিন, একটা অ্যালকোহল গ্রুপ অ্যাড করে দেবো, ব্যাস হয়ে গেল সেরিনের স্ট্রাকচার। NH2 একদিকে, এইদিকে COH H CH2OH, হয়ে গেল আমার সেরিনের স্ট্রাকচার। ওকে, অ্যালকোহলযুক্ত অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। এরপর আমরা পড়ব অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, যার একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন আর একটা হচ্ছে টাইরোসিন। কি বলছে, অ্যামিনো গ্রুপ একটা থাকবে, কার্বক্সিল গ্রুপ একটা থাকবে, একটা বেনজিন বলয় থাকবে। চারটে হাত, COOH NH2 আগে দিয়ে দিই, H অ্যালিফ্যাটিক গ্রুপটা এখানে তৈরি করব। এখানে তৈরি করব কীভাবে, CH2 থাকবে একটা, তারপরে থাকবে আমার বেনজিন বলয়।
এটা কার স্ট্রাকচার? ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন। এবার এই ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচারে একটু মডিফিকেশন করলেই আমার পেয়ে যাব টাইরোসিন। কীরকম? সি NH2 COH H, এখানে কি দেবো? CH2, বেনজিন রিং, এবং বেনজিন রিংয়ের শেষে একটা অ্যালকোহল। এটা কার স্ট্রাকচার? এটা হয়ে গেল টাইরোসিন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের বলছে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, ধরো প্রোলিন বা হিস্টিডিন, এদের পার্শ্ব শৃঙ্খলযুক্ত বেনজিন বলা হয় বলতে কী বোঝাচ্ছে? সাপোজ ধরো আমি এখানে স্ট্রাকচার করছি না, COH NH2, এদিকে ধরো CH2, এটা বেনজিন রিং, এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচারটা তৈরি হয়। আমি এর নামটা বলছি না কি মলিকিউল, ঠিক আছে? সাপোজ ধরো এটা প্রোলিন, এটা প্রোলিনের স্ট্রাকচার নয়, কিন্তু এইরকম সাইড রিং থাকবে। কাদের ক্ষেত্রে স্ট্রাকচারে? হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে, যার উদাহরণ হচ্ছে প্রোলিন এবং হিস্টিডিন। তো এইভাবে করে আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোর স্ট্রাকচার, এই ক্লাসিফিকেশনের ওপর বেস করে আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোর উদাহরণগুলো মনে রাখবো এবং তাদের স্ট্রাকচারগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো মনে রাখবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা ডিএনএর স্ট্রাকচার, মলিকিউলার স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। থ্যাংক ইউ।